আমরা বিগত জুমায় ধারাবাহিক একটা আলোচনা করেছিলাম ঈমানের বিষয়ে, যে একজন মুমিন, একজন মানুষ ঈমানদার হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য দুইটা বিষয় জরুরি। প্রথম হলো যে বিশ্বাসটাকে সঠিক করতে হবে। ঈমানের যে সকল বিষয়গুলো আছে তার প্রত্যেকটা বিষয়ের উপর আল্লাহর একত্ববাদ, আল্লাহর রসুলের রিসালাত, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আসমানি কিতাব, তারপরে ফেরেশতা, মালাইকা, পরকাল, জান্নাত জাহান্নাম, হিসাব কিতাব, তাকদীর, এই সকল বিষয়গুলিকে প্রথমে বিশ্বাস করতে হবে। বিশ্বাস অনেক সময় মানুষের এমনিতেও অর্জন হয়ে যায়। আমি যদি চোখে একটা দৃশ্য দেখি, এখন দিনের বেলায় সূর্য আছে, তো এই সূর্য যে এখন উদিত অবস্থায় আছে, এটা বিশ্বাস করার জন্য তো আমি চাইলেও কি এটা অবিশ্বাস করতে পারবো? আপনারা আমাকে দেখতেছেন, আমি আপনাদের সামনে উপস্থিত। আপনারা যদি কেউ চান যে না, আমি কথাটা বিশ্বাস করব না, সম্ভব? তো বিশ্বাস তো অনেক সময় এমনও হয় যে বিশ্বাসকে মানুষ ইচ্ছা করলেও এটাকে পরিবর্তন করতে পারে না। এই জন্য শুধু বিশ্বাসের দ্বারাই ঈমান পরিপূর্ণ হয় না, বরং বিশ্বাসের পরে আরেকটা জিনিস লাগে, সেটার নাম হলো, এটাকে আমরা বলেছি তাসলিম, অর্থাৎ মেনে নেওয়া, সেটার সামনে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা, যে হ্যাঁ, আমার জন্য এটাকে অনুসরণ করা জরুরি, এই কথাটা আমি স্বীকার করে নিলাম, আমি মেনে নিলাম। মেনে নেওয়ার আমি গত সপ্তাহে একটা দৃষ্টান্ত দিয়েছিলাম যে মেনে নেওয়া কাকে বলা হয়। একেবারে প্র্যাকটিক্যাল একটা দৃষ্টান্ত দিলাম যে একটা স্কুলের ছাত্র সেই স্কুলে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার সময় তাকে লিখিত একটা কাগজ দেওয়া হয়েছে, কিছু শর্ত দেওয়া হয়েছে, যে স্কুলে পড়াশোনা করতে হলে তোমার এই সকল বিষয়গুলো মেনে চলতে হবে। এখানে অ্যাবসেন্ট থাকা যাবে না, সকাল 9টার মধ্যে বা সকাল 7-8টার মধ্যে স্কুল ক্যাম্পাসে আসতে হবে, তারপরে টিচারদের সাথে কোনো অসৌজন্যমূলক আচরণ করা যাবে না, ইত্যাদি 8টা-10টা শর্ত দিল। এরপর নিচে একটা স্বাক্ষর আছে। এখন কেউ যদি এই স্বাক্ষরটা করে স্বেচ্ছায়, সজ্ঞানে, তাহলে সেই সবগুলি বিষয় সে মেনে নিল। মেনে নেওয়ার পর এখন দেখা গেল সে 8টায় আসার কথা, আসতে আসতে তার 8:30 বেজে গেল, 9টা বেজে গেল। তো এই 9টা যে বাজলো, দেরি যে হলো, এতে কিন্তু স্কুল কর্তৃপক্ষ বলবে না যে তুমি আমার স্কুলের স্টুডেন্ট না, বলবে? হ্যাঁ, তার পানিশমেন্ট হইতে পারে যে তুমি কেন দেরি করছো, দাঁড়াও, 5 মিনিট দাঁড়ায় থাকো, বা একটা কিছু পানিশমেন্ট হতে পারে। কিন্তু এটাকে স্বাক্ষর করে মেনে নেওয়ার পরে এটাকে যদি সে যথাযথভাবে পালন করতে না পারে, পানিশমেন্ট হতে পারে, আর পালন করলে তো কোনো কথাই নেই। কিন্তু আরেকজন স্টুডেন্ট, সে এখানে স্বাক্ষর করতে সম্মত না, বলে যে না, আমি এখানে স্বাক্ষর করতে পারবো না। সে স্বাক্ষর করতে অস্বীকার করে, কিন্তু সে প্রতিদিন সকাল 8টার আগেই স্কুলের গেটে এসে দাঁড়ায় থাকে, টাইম মতো সে স্কুলে আসে। কিন্তু তার ভর্তির জন্য যে শর্ত ছিল, সেখানে সে স্বাক্ষর করে স্বীকৃতি দেয় নাই যে আমি মানলাম। এই ছাত্রটাকে এই কর্তৃপক্ষ, স্কুল কর্তৃপক্ষ তাদের স্টুডেন্ট বলে মানবে? সে এখানকার ছাত্র হিসেবে স্বীকৃতি পাবে না।
অথচ সে কিন্তু 8টার আগেই আসতেছে, সে 8টার আগেই আসতেছে এবং প্রতিদিন আসতেছে, অন্যান্য যত শর্ত আছে সব সে রক্ষা করতেছে, কিন্তু সে শুধু মানে নাই, স্বাক্ষরটা করে নাই। এই যে আমরা যখন কালেমা পড়ি, আমরা যখন বলি যে আমি মুসলমান, আমি ইসলাম কবুল করেছি, এটার নামই আমরা স্বাক্ষর করলাম যে হ্যাঁ আমি মুসলমান, আমি ইসলাম কবুল করলাম, আমি ইমানদার হইলাম, মুমিন হইলাম। এটা আমরা কলমে স্বাক্ষর করি না, কিন্তু আমরা আমাদের জীবনের মাধ্যমে সর্বাঙ্গীনভাবে আমরা আল্লাহর নিকটে আত্মসমর্পণ যখন করি, তখনই আমরা মুমিন হই। এরপরে কথা হলো, এই পর্যন্ত গত সপ্তাহে আমার আলোচনা ছিল। এরপরে কথা হলো যে একটা লোক বাস একবার স্কুলে স্বাক্ষর দিয়ে ভর্তি হয়ে গেছে, একটা স্টুডেন্ট, বাস এখন সে যাই করুক তার ছাত্রত্ব বহাল থাকবে না? কিছু কারণ আছে, এমন কিছু অপরাধ আছে, এমন কিছু অন্যায় আছে, এমন কিছু কাজ আছে যেই কাজগুলো করলে যে কোনো সময় তার ছাত্রত্ব বাতিল হয়ে যাবে, হবে না? ঠিক ওরকম একজন মানুষ একবার স্বীকার করে নিয়ে ইমানদার হয়ে গেল, এরপরে তার এই ইমান এটা বাস পাকাপোক্ত হয়ে গেছে, এটা আর কোনোদিন নষ্ট হবে না, ব্যাপারটা এমন নয়। বরং প্রতিনিয়ত তাকে তার এই ইমান রক্ষা করে চলতে হবে, ইমান রক্ষা করে চলতে হবে। বিশেষ করে এমন বিষয় থেকে রক্ষা করে চলতে হবে যেই বিষয়গুলোর মাধ্যমে একজন মানুষের ইমান হারা হয়ে যায়। একজন মুমিন সে অমুসলিমে পরিণত হয়ে যায়। তার মধ্যে একটা মৌলিক বিষয় হলো, সবচেয়ে বড় বিষয় হলো, যে সকল কারণে মানুষ ইমান হারা হয়, তার মধ্যে একটা বড় বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই বিধানগুলো, যেই বিধান আল্লাহ, যেই হুকুম আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত, আল্লাহর বান্দাদের জন্য যে কোনো বিধানের ব্যাপারে যদি কোনো মুমিন ব্যক্তি অভিযোগ উত্থাপন করে, প্রশ্ন করে, এবং সেটাকে যদি সে ভুল মনে করে আল্লাহর কোনো বিধানকে, তাহলে এটা এমন একটা অন্যায়, আল্লাহর বিধানকে ভুল মনে করা অথবা আল্লাহর বিধানকে খারাপ মনে করা, আল্লাহর যে কোনো বিধানকে এটাকে অপ্রয়োজনীয় মনে করা, এই জাতীয় যত বিষয় হতে পারে, এর যে কোনো একটা কোনো ব্যক্তির মধ্যে যদি পাওয়া যায়, তাহলে সেই ব্যক্তি আর ইমানদার থাকে না। সঙ্গে সঙ্গে যেমন একটা স্টুডেন্ট যদি কোনোদিন তার হেডমাস্টারের সামনে গিয়ে ওই যেই কাগজে সে স্বাক্ষর করেছিল কাগজটা টান দিয়ে ছিঁড়ে ফেলে, তো বলেন যে এই যে স্যার আমি আপনার স্কুলে ভর্তি হয়েছিলাম, স্বাক্ষর করে ছিঁড়ে ফেললাম, আচ্ছা বলেন সেই ছাত্র এরপরে আর ওই স্কুলে স্টুডেন্ট থাকতে পারবে? সে তেমন কিছুই করে নাই। সে ওই দিনও সকাল 8টায় আসছে, টাইম মতো আসছে, টাইম মতো গেছে, সব ক্লাসে অ্যাটেন্ড ছিল, সে পড়াশোনাও খুব ভালো করেছে, সব ঠিক আছে, তার এভরিথিং ইজ ওকে। কিন্তু শুধু হেডমাস্টারের সামনে গিয়ে বললেন দিলাম ভাইরা যান। তো ঠিক তদ্রুপ একজন মানুষ মুমিন, সব আমল তার ঠিক আছে, সব কাজ তার ঠিক আছে, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, বছর বছর উমরা করতেছে, রমজান মাস আসলেই মক্কা শরীফ চলে যাচ্ছে, সমস্ত অ্যাক্টিভিটি তার ঠিক আছে, কিন্তু সে আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই বিধানগুলো আছে, আল্লাহর বিধান কি জিনিস, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম বলতে আমরা কি বুঝি?
আল্লাহর হুকুম মানে হলো কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে পুরাটাই আল্লাহর হুকুম। কোরআনে কারীমের মধ্যে একটা অক্ষরও আল্লাহর কথার বাইরে নাই, একটা জের জবর, একটা নুক্তাও আল্লাহর কথার বাইরে নাই। কোরআনে কারীমে যা আছে এই সবটাই কার? আল্লাহর পক্ষ থেকে। কোরআনের বাইরেও আল্লাহর কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো, নবীজি যেই নির্দেশ মানব জাতিকে দিয়েছেন, নবীজি যেই নির্দেশ মানুষকে দিয়েছেন রাসূল হিসেবে, আল্লাহর পক্ষ থেকে সংবাদবাহী রূপে, তিনি তো মেসেঞ্জার, তিনি তো তার নিজের কোনো কথা বলেন নাই। নবীজি যা বলেছেন সব আল্লাহর পক্ষ থেকে তার মেসেঞ্জার হিসেবে, আল্লাহর পক্ষ থেকে সংবাদ বাহক হিসেবে, আল্লাহর রাসূল হিসেবে তিনি সবকিছু বলেছেন। এই জন্য আল্লাহর নবী যা কিছু বলেছেন, হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আলা ইন্নী উতীতুল কুরআন ওয়া মিসলাহু মাআহু, আলা ইন্নী উতীতুল কুরআন ওয়া মিসলাহু মাআহু, যে দেখো আল্লাহ আমাকে দুটো জিনিস দিয়েছেন। একটা হলো কোরআন দিয়েছেন, যে কোরআনের শুরু থেকে আদ্যপান্ত পুরোটাই আল্লাহর বার্তা, পুরোটাই আল্লাহর ওয়াহী। ওয়া মিসলাহু মাআহু আও আকসার, কোরআন যেই পরিমাণ ওয়াহী ঠিক সেই সমপরিমাণ অথবা তার চেয়েও বেশি ওয়াহী কোরআনের বাইরে আছে, যেটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাসূলের কাছে এসেছে। ওয়াহীগুলো, সংবাদগুলো, তারপরে নবীজি সেই সংবাদগুলো উম্মতের কাছে তিনি প্রোভাইড করেছেন, উম্মতের কাছে তিনি প্রচার করেছেন সেগুলো। অর্থাৎ এক কথায় বলতে গেলে কোরআন সুন্নাহর মাধ্যমে যত বিধান প্রমাণিত, এটার একটা পরিভাষা আছে, এটাকে বলা হয় শরীয়ত। এটাকে কি বলা হয়? শরিয়াহ বলা হয়। শরিয়া মানেই হলো রুলস, নিয়ম নীতি। কার নিয়ম নীতি? আল্লাহর দেওয়া নিয়ম নীতি। নিয়ম নীতি দিয়েছেন কে? আল্লাহ। কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। নিয়ম নীতি দিয়েছেন আল্লাহ, দিয়েছেন তার রাসূলের মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার রাসূলের মাধ্যমে দিয়েছেন আবার দুইটা ওয়েতে, একটা হলো কোরআনের ওয়েতে আর একটা হলো হাদিসের ওয়েতে। এই কোরআন এবং হাদিস দুটোটারই মূল উৎস আল্লাহ এবং মধ্যস্থতাকারী হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই কোরআন এবং হাদিসের মাধ্যমে, আল্লাহ রাসূলের মাধ্যমে যত বিধিবিধান, যত নিয়ম নীতি, যা কিছু দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন, এই সবটাকেই এক শব্দে বলা হয় শরীয়ত। এই সবটাকেই একসাথে বলা হয় শরীয়ত। শরীয়তের বাইরে ইসলামের এক অক্ষরও নাই। যা আছে সবকিছুই শরীয়তের মধ্যে আছে। হ্যাঁ, শরীয়তের মধ্যে আবার বিভিন্ন ভাগ আছে। শরীয়তের মধ্যে মানুষের ব্যক্তিগত জীবনের বিধান আছে। শরীয়তের ব্যক্তিগত বিধানের মধ্যে আবার অনেক অধ্যায় আছে। নামাজের অধ্যায়, এটা একটা বিধান। রোজার বিধান আরেকটা অধ্যায়। যাকাতের বিধান আরেকটা অধ্যায়। হজের বিধান আরেকটা অধ্যায়। জিহাদের বিধান আরেকটা অধ্যায়। নানা রকম মানুষের সাথে লেনদেন করবে কিভাবে, ব্যবসা বাণিজ্য আরেকটা অধ্যায়। তো এরকম অধ্যায় চলতে চলতে এটাও একটা অধ্যায়, যে মানুষ নিজের আত্মাকে কিভাবে পরিশুদ্ধ করবে। নিজের ভিতরের, মানুষের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিগতভাবে কিছু গুণাগুণ দিয়ে রেখেছেন। সেই গুণাগুণগুলোর মধ্যে কিছু আছে ভালো গুণ,
কিছু আছে খারাপ গুণ, মানুষের স্বভাবের মধ্যে খারাপ স্বভাব আছে না, এগুলো আছে। স্বভাবগতভাবে আল্লাহ পাক ভালো মন্দ মিশিয়ে মানুষকে সৃষ্টি করেছেন, আর মানুষকে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে তোমার এই খারাপ স্বভাবগুলিকে তুমি দমন করবা, ভালো স্বভাবগুলোকে তুমি বিকাশ করবা, এটার উৎকর্ষ সাধন করবা। এই কাজটা যে যত বেশি করতে পারবে, নিজের মধ্যকার খারাপ স্বভাবগুলোকে যত বেশি দমন করতে পারবে, নিজের মধ্যকার ভালো চরিত্রগুলোকে একটা লোক যত বেশি এটার বিকাশ ঘটাতে পারবে, সেই লোকটা তত বেশি বড় ইমানদার, সে তত বড় কামেল মানুষ। এই যে পার্টটা শরীয়তের, এটাও কিন্তু শরীয়তেরই একটা পার্ট। এটার বিধানটা কার? আল্লাহর বিধান। তবে শরীয়তের এই বিধানটাকে, এই যে পার্টটা যেটা মানুষের অন্তরাত্মার সাথে সম্পৃক্ত, ভিতরের সাথে সম্পৃক্ত, এটাকেই বলা হয় তরিকা। আমি আরো সহজে বুঝাই। যেরকম ধরুন আমরা নামাজ পড়বো, এখন নামাজের মধ্যে কিছু বিধান আছে বাহ্যিক, হ্যাঁ, যেরকম তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার বলতে হবে, এটা ফরজ। কেউ যদি আল্লাহু আকবার না বলে তো তার নামাজ শুরুই হয় নাই। এরপরে সে যত কিরাত পড়ুক, রুকু করুক, সেজদা করুক, এর কোনোটাই নামাজ হয় নাই। কেন? আর ভাই তোমার নামাজ তো শুরুই হয় নাই, তুমি কি করতেছো এগুলা? তাকবীরে তাহরিমা ফরজ, নামাজ শুরু হলো, তারপরে কেরাত পড়া, কোরআন পড়া ফরজ, সূরা ফাতিহা পড়া জরুরি, ওয়াজিব, কোরআনের কারীমের একটু অংশ পড়তেই হবে নামাজের মধ্যে, এটাও ফরজ, কিছুক্ষণ দাঁড়ায় থাকতেই হবে। আপনার তাকবীরে তাহরিমা হাত বেঁধেই সাথে সাথে রুকুতে চলে গেলেন, তাহলে আপনার দাঁড়ানোর ফরজ আদায় হলো না। রুকু করতে হবে, রুকুটা ফরজ, রুকু থেকে আবার উঠতে হবে, এটা ওয়াজিব, আবার সেজদা করতে হবে, এটা ফরজ। এই যে বিধানগুলো, একটা মানুষ বাহ্যিকভাবে সে সুন্দর হাত উঠালো, তাকবীরে তাহরিমা পড়লো, কেরাত পড়লো, রুকু করলো, সেজদা করলো, তারপরে সে তাশাহুদ পড়লো, সব পরে সালাম ফিরালো, এটা হলো তার নামাজের বাহ্যিক রূপ। এটা হলো তার নামাজের এই বাহ্যিক রূপটা, এটা সে পালন করলো কিসের মাধ্যমে? অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। কিসের মাধ্যমে? অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এই নামাজটাকে আদায় করা হলো। আচ্ছা, শুধু এটাই কি নামাজের পূর্ণাঙ্গ রূপ? এই যে আমরা যা দেখছি অঙ্গ প্রত্যঙ্গের বাহ্যিক অঙ্গের যে অঙ্গভঙ্গি বা বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সে যে অ্যাক্টিভিটি পালন করলো, এটাই কি নামাজের সবটাই? এটা সে এখানে নামাজে দাঁড়ায় আছে, তার মনোযোগ অন্যদিকে, সে অন্য কিছু চিন্তা করতেছে, তার মনোযোগ আরেক দিকে, সে রুকু করতেছে, তার মনোযোগ আরেক দিকে, সে সেজদা করতেছে, তার চিন্তা অন্যদিকে। আরেকটা লোক, সেও এর মতোই, একই সাথে একই রকম ভাবে সে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছে, রুকু করতেছে, সেজদা করতেছে, কিন্তু সে যখন তেলাওয়াত করতেছে তার মনোযোগটা একেবারে আল্লাহর দিকে নিবদ্ধ, যে আমার আল্লাহ আমার সামনে, আমি আমার আল্লাহর সামনে দাঁড়ায় আছি, তিনি আমাকে দেখতেছেন। এইভাবে সে চিন্তা করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, আমার আল্লাহ আমাকে বলতেছেন তুমি পড়ো, আমি শুনতেছি, আমি আমার আল্লাহকে শোনাচ্ছি, এই ফিলিংস নিয়ে সে পড়তেছে। রুকু করতেছে, কার সামনে মাথা নত করতেছি? আমি আমার আল্লাহর সামনে মাথা নত করতেছি, এই অনুভূতি নিয়ে সে মাথা নত করতেছে। তারপরে সে সেজদা করতেছে, এই অনুভূতি নিয়ে। তার মনের মধ্যে চিন্তাটা হলো আমি আমার আল্লাহর কদমের উপর আল্লাহর সামনে সেজদা করতেছি, আমি আমাকে আল্লাহর সামনে আমি একেবারে যেটাকে বলে নিজের সর্বোচ্চ অঙ্গ, নিজের মাথা আমি জমিনের মধ্যে ঠুকায় দিলাম, মানে অর্থাৎ আমি আল্লাহর সামনে আমার সকল অস্তিত্বকে আমি বিলীন করে দিলাম। আচ্ছা বলেন, এই অনুভূতি নিয়ে একটা মানুষের নামাজ, আরেকটা মানুষ নামাজ পড়তেছে, এখানে সে দাঁড়ানোর সময় চিন্তা করতেছে যে আমি এখন একটু আগে আসলাম ফার্ম গেটের ওখান দিয়ে,
আর আমাদের ব্রিজের ওখানে গন্ডগোল হইতেছে, ওইসব চিন্তা করতেছে। এই চিন্তা করতে করতে রুকুতে চলে গেল। তারপর চিন্তা করলো আমি বাংলা মোটরে আসি, বাংলা মোটরে এখন কি আছে না আছে, এই চিন্তা করে সেজদায় গেল। সেজদার সময় সে মগবাজারের রাস্তা চিন্তা করতেছে। আপনারা বলেন তো এই দুটো লোকের নামাজ একরকম? অথচ দুজন কিন্তু হাত উঠেছে একই রকম, দুজন হাত বাঁধছে একই রকম, দুজন রুকু করছে একই রকম, দুজন সেজদা করছে একই রকম। কিন্তু এরপরও এই দুই লোকের নামাজের মধ্যে আসমান জমিনের পার্থক্য। এই যে একটা লোক বাহ্যিক আমলগুলি সে ঠিকই করলো, বাহ্যিক আমল অঙ্গ প্রত্যঙ্গের আমলগুলোতে তার কোনো ত্রুটি ছিল না। তার ত্রুটি ছিল কোথায়? অন্তরের আমলের। অন্তরের আমল তার ঠিক হয় নাই। এই অন্তরের আমল ঠিক করাটা এটা বাহ্যিক আমল ঠিক করার চেয়েও কঠিন। মানুষের দেহকে যত সহজে এক জায়গায় আটকে রাখা যায়, মানুষের অন্তরকে এত সহজে এক জায়গায় আটকে রাখা যায় না। যায়? অন্তরকে নিয়ন্ত্রণ করা অনেক কঠিন। তো এই জন্য দেখেন আল্লাহর বিধান কিন্তু দোনোটাই আল্লাহর বিধান, যে তুমি তোমার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে শরীয়তের এই নামাজের এই বিধানগুলো পালন করবা। হাত দিয়ে তার হাতে উঠাইবা, মুখ দিয়ে আল্লাহু আকবার বলবা, তারপরে তুমি হাত বাঁধবা, মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করবা, তারপরে রুকু করবা, তারপরে সিজদা করবা। এই সকল বিধানগুলো কার? বলেন কার? এটাও যেরকম আল্লাহর বিধান, ঠিক তদ্রূপ ওয়াকুমু লিল্লাহি কানিতিন, যে একেবারে একাগ্র চিত্রে আল্লাহর দিকে মনোনিবেশ করে তুমি নামাজ পড়ো, এই বিধানটাও কার? আল্লাহ। তো আমি শুরুতেই বলেছি আল্লাহর যত বিধান, এই সব বিধানকেই এক শব্দে কি বলে? শরীয়ত বলে। আল্লাহ পাকের যত রকমের বিধান আছে, এই সব রকম বিধানকে এক শব্দে বলে শরীয়ত। হ্যাঁ, তবে শরীয়তের মধ্যে আবার বিভিন্ন পার্ট আছে। এই যে একটা পার্ট বললাম, যেটা মানুষের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের সাথে রিলেটেড। প্রত্যেকটা ইবাদতের মধ্যেই যত ইবাদত আছে, প্রতিটি ইবাদতের মধ্যে একটা অংশ রিলেশন, সম্পর্ক হলো কিসের সাথে? মানুষের দেহের সাথে, অঙ্গের সাথে। নামাজের যেরকম একটা অংশ দেহের সাথে সম্পৃক্ত, রোজার একটা অংশ মানুষের দেহের সাথে সম্পর্ক রাখে। যে মুখ দিয়ে খাইলাম না, মুখ দিয়ে পান করলাম না, এটার সম্পর্ক দেহের সাথে। হজের একটা সম্পর্ক দেহের সাথে। আমি ইহরাম পরলাম, আমি মক্কা শরীফে গেলাম, বাইতুল্লাহ তাওয়াফ করলাম দেহ দিয়ে, সাই করলাম, উকুফ করলাম, মিনায় গেলাম, আরাফায় গেলাম, মুজদালিফায় গেলাম। এই সব কিছু করলাম কি দিয়ে? আমার দেহ, আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। এটা হলো শরীয়তের বিধানের একটা পার্ট। আরেকটা পার্ট যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, সেটা থাকে মানুষের অন্তরের মধ্যে, মনের মধ্যে। এবং প্রতিটি ইবাদতের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মানুষের দৈহিক ইবাদতকেই আল্লাহ পাক হিসাব করেন না, বরং আল্লাহ পাক মানুষের দেহের অঙ্গের অ্যাক্টিভিটির পাশাপাশি তার অন্তরের কি অবস্থা সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি গুরুত্বের সাথে কাউন্ট করেন। আল্লাহ ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ শুধু তোমাদের বাহ্যিকটা দেখেন না, আল্লাহ শুধু বাহ্যিকটা দেখেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তরের অবস্থা কি, তোমাদের ভিতরের কি অবস্থা, সেটাও আল্লাহ পাক লক্ষ্য করেন। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোরআন বলতেছে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। এই যে কোরবানি করতেছো, টাকা খরচ হচ্ছে, হাত দিয়ে জবাই করতেছো, পশু জবাই হয়ে যাচ্ছে, আল্লাহর কাছে এই পশুর চামড়া, গোশত, রক্ত কিছুই পৌঁছবে না।
ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং আল্লাহর কাছে যেটা মূল গণ্য হবে যে তুমি এই পশুটা কোরবানি করার সময় তোমার অন্তরের কি অবস্থা ছিল। সবটার ক্ষেত্রেই নামাজ শুধু আল্লাহ পাক একজন মানুষ কতটুকু বড় রুকু করলো, কতটুকু রুকু সেজদা করলো, কত লম্বা কেরাত পড়লো, এটা অবশ্যই হিসাব হবে। তবে শুধু এটা যদি হিসাব করে আল্লাহ পরিপূর্ণ হিসাব কমপ্লিট করবেন না। রোজা রাখতেছো, না খেয়ে থাকতেছো সারাদিন, বাস এটাই 100% নয়। হজ করতে গেছো, 5 লাখ টাকা খরচ করে এহরাম পরে ঘুরে আসছো, এটাই হজের কমপ্লিট কোর্স না। বরং এই প্রত্যেকটার মধ্যে মানুষের বাহ্যিক যে রূপটা, এটা হলো আল্লাহর হুকুমের একটা অংশ, একটা পার্ট। আর আরেকটা বড় পার্ট হলো যে প্রতিটা ইবাদতের মধ্যে বান্দার অন্তরের কি অবস্থা, তার মনের কি অবস্থা। আরে ভাই, মানুষের বাহ্যিক রূপটা আর মানুষের ভিতরের রূপটা, এটা তো দুইটা জিনিস। মানুষের বাহ্যিক রূপ একটা, মানুষের ভিতরের রূপ আরেকটা। আল্লাহর বিধান, তুমি তোমার বাহ্যিক রূপটাকেও সুন্দর করো, ভিতরের রূপটাকেও তুমি সুন্দর করো। যখন তুমি বাহ্যিক রূপ, দৈহিক রূপ এবং তোমার ভিতরের অন্তরের রূপ দুটোটা যখন তুমি সুন্দর করতে পারবা, তখন তুমি হলো মর্দে কামেল, তখনই তুমি পরিপূর্ণ সুন্দরভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবা। তাহলে ওই যে ভিতরটাকে যে পরিশুদ্ধ করা, এটা অনেক কঠিন কাজ, এটা অনেক সাধনার কাজ, এটা অনেক চেষ্টার কাজ। এটাকেই পরিভাষায় বলা হয় তরিকত। এটাকে কি বলা হয়? তরিকত বলা হয়। এই তরিকতেরই সর্বোচ্চ স্তরটাকে বলা হয় মারেফত। তাহলে দেখেন, শরীয়তটা হলো পুরা কমপ্লিট কোর্স, এই পুরাটা মিলে হলো কি শরীয়ত। শরীয়তের একটা স্পেশাল অংশের নাম হলো তরিকত, আর তরিকতেরও একটা সর্বোচ্চ স্তরের নাম হলো মারেফত। তো শরীয়তটা হলো বেসিক, শরীয়তটা তো বেসিক। এখন আপনার ডাক্তার, আমরা হাসপাতালে আছি, ডাক্তার হইতে হলে তো ভাই প্রথমে তো আপনাকে MBBS কমপ্লিট করতে হবে। MBBS করার পরে আপনি শুধু পরীক্ষা দিলেই ডাক্তার হয়ে গেলেন না। হ্যাঁ, ডাক্তারি সার্টিফিকেট পাইছেন, কিন্তু ভালো ডাক্তার হইতে হলে MBBS পরীক্ষা দেওয়ার পরে তারপর তাকে 1 বছর, 2 বছর, 5 বছর প্র্যাকটিক্যাল করতে হয়। হ্যাঁ, তারপরে আবার আরো ভালো ডাক্তারদের FCPS আরো ডিগ্রি নিতে হয়। এখন MBBS ডিগ্রি এবং এই স্তরটা কমপ্লিট করা ছাড়া কোনো মানুষ FCPS করতে পারবে? MBBS ছাড়া যেরকম FCPS হয় না, FCPS এর যা কিছু আছে এটা MBBS কমপ্লিট করে ওখানে যেতে হয়। MBBS এই লেভেলে যা কিছু শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষাটা যদি কারোর মধ্যে না থাকে, তাহলে কিসের সে FCPS করবে? ঠিক তদ্রূপ শরীয়ত, এটা হলো পুরাটা মিলাই হলো শরীয়ত। শরীয়তের একটা পার্ট হলো তরিকত, তরিকতের একটা পার্ট হলো মারেফত। মুহতারাম হাজিরিন, এই কথাগুলি খুব ভালো করে আমাদের জানা থাকা দরকার। এই যে এখন আমাদের কয়েকদিন ধরে বাংলাদেশে একটা বিষয় নিয়ে খুব বিতর্ক চলতেছে, বাউল সম্প্রদায়। এরা মানুষকে তরিকতের কথা বলে, মারেফতের কথা বলে, আর বলে কি এটাই শরীয়তের হুজুররা জানে না। তো ভাই, শরীয়তের মধ্যে যদি না থাকে সেটা আবার তরিকত হয় কেমনে?
তরিকতের মধ্যে যেটা নাই সেটা মারেফাত হয় কিভাবে? তোমাকে তো বেসিকটা আগে ঠিক করতে হবে। তুমি বেসিকটা ঠিক করার পরে তুমি তো আগে বিল্ডিং এর স্ট্রাকচার দাঁড় করাইবা। বিল্ডিং স্ট্রাকচারের পরে তারপরে তুমি তার উপর ডেকোরেশন করবা। ডেকোরেশনের উপরে তারপরে তুমি সেখানে পলিশ করবা, রং করবা। এখন কেউ যদি বিল্ডিং বাদ দিয়ে ডেকোরেশনকে রাখতে চায়, আচ্ছা বলেন, ইজ ইট পসিবল? এটা কি সম্ভব নাকি রে ভাই? আপনি একটা ঘর বানাইছেন, ঘরের উপরে আপনি ডেকোরেশন করছেন, ডেকোরেশনের উপরে আপনি রং করছেন। ঘরটা যদি ভেঙে ফেলেন তো এই ডেকোরেশন থাকবে কিসের উপরে? ডেকোরেশন তো আলাদা কিছু না, ওটা ঘরটাকে আরো সুন্দর করার নাম হলো ডেকোরেশন। ডেকোরেশন যদি ভেঙে ফেলেন তো রং থাকবে কোথায়? রং তো ওই ডেকোরেশনের উপরে আরো সৌন্দর্য বৃদ্ধি করার নাম হলো রং, ফিনিশিং। জাস্ট এই বিষয়টাই যে শরীয়তের উপরে মানুষ যখন বাহ্যিক আমল ঠিক করার পরে গিয়ে সে তার আত্মার উপর মেহনত করতে থাকে, তখন তার মধ্যে তরিকতের একটা যোগ্যতা তৈরি হয়। সেটার উপরে মেহনত করতে করতে সে আল্লাহকে গভীর ভাবে চিনতে পারে, ওটাকে বলা হয় মারেফাত। তো যেই লোকটার মধ্যে বেসিক শরীয়তের বিধান নাই, স্পষ্টই বোঝা যায় যে তার মধ্যে বেসিক কম্পালসারি বৈশিষ্ট্যগুলোই নাই, তো তার মধ্যে আবার তরিকতের মারেফাত থাকে কিভাবে? আরে ভাই, তুমি তো ক্লাস 1ই পাস করতে পারো না, তুমি বলো যে আমি ক্লাস 5-এ পড়ি। এর চেয়ে বড় ভণ্ডামি এবং এর চেয়ে বড় জোচ্চুরি দুনিয়াতে আর কিছুই হতে পারে না। তোমার মধ্যে বেসিকটাই নাই, তোমার মধ্যে নামাজের গুরুত্ব নাই, নামাজ পড়ে না, রোজা রাখে না, টাকা পয়সার মালিক, হজও যায় না, যাকাতও দেয় না, আর এরপরে সরাসরি আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের মধ্যে যে সকল বিধিবিধান আছে সেই সকল বিধিবিধানকে লঙ্ঘন করে চলে। বাদ্য বাজনা বাজায়, বাজনা বাদ্য বাজানো সরাসরি আল্লাহর পয়গম্বরের হাদিসের মধ্যে নিষেধ করা হয়েছে। উমিরতু বিমাহতুল মাআজিফি ওয়াল মাযামির, নবীজি বলেছেন আমাকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন পৃথিবীতে যত বাদ্যযন্ত্র আছে এগুলিকে ধ্বংস করে দেওয়ার জন্য। তো যেই লোকটা নবীজির কথা মানে না, যেই লোকটা আল্লাহর হুকুম লঙ্ঘন করে, কোরআনের বিধান অমান্য করতেছে, আর আল্লাহর হুকুম লঙ্ঘন করাকেই সে বলতেছে এটা হলো তরিকত, এটা ভয়ঙ্কর বিষয়। এটা শুধু গুনাহ তা নয়, বরং এটা আল্লাহর বিধানের সাথে উপহাস করা, এটা আল্লাহর বিধানের সাথে উপহাস করার নামান্তর। আল্লাহ পাক রব্বুল আলামিন নারী পুরুষ প্রত্যেকটা মানুষের জন্য সতর ঢাকাকে ফরজ করেছেন। সতর ঢাকা ফরজ, নারীর সতর বেশি, পুরুষের সতর কম। যার যতটুকু সতর সেই সতর ঢাকা তার জন্য ফরজ। পুরুষের সতর নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, মাযহাবের কিছু মত পার্থক্য আছে, সেটা ভিন্ন জায়গায়, কিন্তু যতটুকু সতর সেই সতর যে বিনা কারণে খুলে রাখা হারাম, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। এটা তো ইসলামের বেসিক বিধান, মৌলিক বিধান এটা একটা। তো একটা লোক সে তার সতর খুলে রাখতেছে, মানুষ মনে করতেছে এই লোকটার মধ্যে তরিকত আছে, মারেফত আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা তো আল্লাহর দ্বীনের সাথে, ইসলামের সাথে সরাসরি তামাশা এবং উপহাস করার নামান্তর। যেই সকল কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যায় তার মধ্যে এটা একটা, যে কোনো ব্যক্তি যদি ইসলামের কোনো বিধান নিয়ে উপহাস করে, তামাশা করে, আল্লাহর বিধান নিয়ে উপহাস করাটা এটা কুফর। এই কাজ করার সাথে সাথে একজন মানুষ বেঈমানে পরিণত হয়ে যায়
এবার সে যত বড় হাজি হোক, যত বড় মুসল্লি হোক, আল্লাহর কোনো বিধানের সাথে কোনো সময় উপহাস এবং পরিহাস করার কোনো অবকাশ কারণ নেই। তো এই জন্য আমাদের এটা খুব জরুরি বিষয়, মৌলিক যেই জায়গাগুলি, যেই কনসেপ্টগুলো প্রত্যেক মুমিনের সামনে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার থাকা উচিত। এখানে কোনো গোজামি, অস্পষ্টতা, কোনো ভুল ব্যাখ্যার শিকার হওয়ার কোনো অবকাশ নেই। সেটা হলো ইসলামের যেই সকল বেসিক বিধানগুলো আছে, ইসলামের বেসিক বিধান, মৌলিক বিধান যেগুলো, এটা আমরা সবাই জানি। ইসলামের ভিত্তি কয়টা বলেন? কয়টা বিধান? সবাই জানে। মুসলমান মোটামুটি যার কিছু জ্ঞান আছে সেও জানে ইসলামের পিলার হলো 5টা। বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়া, ইকামিস সালাত, সালাত কায়েম করা, ইতাউজ যাকাত, যাকাত দান করা, ওয়াল হজ, সাওম রমাদান, হজ করা, রমজান মাসে রোজা রাখা। এই 5টা তো বেসিক বিধান, এগুলো হলো মূল বিধান। তারপরে এই প্রত্যেকটার সাথে জরুরি কিছু বিধান আছে, যেরকম এই যে সার্বক্ষণিক যে কথাটা বললাম, যে নামাজ মানে সতর ঢেকে রাখা, এটা যে একজন মানুষের জন্য, মুমিনের জন্য ফরজ। সতর বিনা প্রয়োজনে খুলে রাখা এটা হারাম। এই বিষয়েও তো কোনো মুসলমানের কোনো সন্দেহ থাকার কোনো অবকাশ নেই। এটা সার্বক্ষণিক বিধান, সার্বক্ষণিক বিধান, 24 ঘন্টার বিধান। এটা যে ইচ্ছাকৃতভাবে কোনো মানুষ অন্য মানুষের সামনে সতর খুলতে পারবে না। পৃথিবীতে শুধুমাত্র স্বামী স্ত্রী তাদের পরস্পরের সামনে পরস্পরের কোনো সতর নাই। কিন্তু এখানে যখনই থার্ড পার্সন অন্য কেউ থাকবে, তো সেখানে তার সতর আছে। মায়ের সামনে সন্তানের সতর আছে, সন্তানের সামনে মায়ের সতর আছে, বাবার সামনে সন্তানের সতর আছে, ভাইয়ের সামনে বোনের সতর আছে, বোনের সামনে ভাইয়ের সতর আছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষের সামনে, বেগানা নারীর সামনে বেগানা পুরুষের সতর আছে, বেগানা পুরুষের সামনে বেগানা নারীর সতর আছে। তো প্রত্যেকের সামনে এটার বিভিন্ন ক্যাটাগরি আছে, ডিটেলস আলোচনায় আমি যাচ্ছি না। কিন্তু সতর সবসময় ঢেকে রাখাটা যে ফরজ, যার সামনে যতটুকু যার সতর, সেই সতর তার সামনে সেটা ঢেকে অবশ্যই রাখতে হবে। এটা ফরজ বিধান, এটা কোনো তামাশার বিষয় না, এটা ইসলামের বেসিক বিধান, মৌলিক বিধান এটা। তো এই বিধান যদি দেখা যায় কেউ লঙ্ঘন করতেছে, এই তার ব্যাপারে এই কথার কোনো অবকাশ নাই যে সে আল্লাহর ওলি হতে পারে, এর কোনো সম্ভাবনা নাই, হতেই পারে না। যে লোকটা আল্লাহ পাকের 24 ঘন্টার বিধান 24 ঘন্টা লঙ্ঘন করতেছে, সে কিভাবে আল্লাহর নিকটবর্তী হতে পারে বলে? আর সে যদি এটাকে ভালো কাজ মনে করে, যেটা আল্লাহ যেটাকে হারাম করলেন, সতর খুলে রাখা হারাম, কেউ যদি এই হারাম কাজটাকে ভালো মনে করলো, কেউ যদি হারাম কাজকে কি মনে করে, আল্লাহ বলতেছেন এটা খারাপ আর আপনি মনে করতেছেন ভালো, তাহলে আপনাকে শুধু একটা কাজকেই খারাপ, ভালো কাজ, একটা খারাপ কাজকেই ভালো মনে করলেন, না আপনি সরাসরি আল্লাহর বিপক্ষে অবস্থান নিলেন? এটা একটা জরুরি কথা, যে শরীয়তে যেই জিনিস হারাম সেটাকে যদি কেউ ভালো মনে করে, সঙ্গে সঙ্গে সে কাফের, বেঈমান হয়ে যাবে। শরীয়তে যেটাকে জায়েজ রাখা হয়েছে, ভালো বলা হয়েছে, আল্লাহ পাক কোনো খারাপ জিনিসের অনুমতি দেন নাই। আল্লাহ পাক যা কিছুর অনুমতি দিয়েছেন, বিশেষ করে যেটাকে উৎসাহিত করেছেন আল্লাহ, শরীয়তের মধ্যে মুস্তাহাব হোক, সুন্নত হোক, ওয়াজিব আর ফরজ তো কোনো কথাই নাই। এই সকল বিধানগুলির মধ্যে কোনো একটা বিধানকে যদি কেউ 1 সেকেন্ডের জন্য খারাপ মনে করে, ওই সেকেন্ড থেকেই সে বেঈমান। আল্লাহ যেটাকে খারাপ বলেছেন সেটাকে ভালো মনে করা, এটাও ঈমান ধ্বংসের কারণ,
আল্লাহ যেটাকে খারাপ বলেছেন সেটাকে ভালো মনে করা, এটাও ঈমান ধ্বংসের কারণ। আমাদের সমাজে বহু মানুষ আছে, আরে ভাই শিক্ষিত মানুষ, উচ্চ শিক্ষিত মানুষ ল্যাংটার পিছনে ঘুরতেছে। কেন ঘুরতেছে ভাই? কয় না এর মধ্যে ভিতরে জিনিস আছে। অনেকে বলে যে ভিতরে কি জিনিস থাকলো, যা ছিল সব তো বের করে দিছে, এরপরে তুমি তার পিছনে ঘুরতেছো। তো যেই লোক, একটা লোককে যে নাকি সবসময় উলঙ্গ থাকতেছে, আল্লাহর হুকুম 24 ঘন্টা লঙ্ঘন করতেছে, তার এই কাজটাকে যে ভালো মনে করলো, তো আল্লাহ যেটাকে হারাম করলেন সেটাকে ভালো মনে করলে মানুষের ঈমান থাকে না, মানুষের ঈমান থাকে না। কাজেই ভাই আমাদের ঈমানকে রক্ষা করার ব্যাপারে সচেতন হওয়া দরকার। ঈমান রক্ষা করাও কঠিন কাজ না, তবে সচেতন থাকা জরুরি। একজন মানুষ যদি সচেতন থাকে ইনশাআল্লাহ তার ঈমান নষ্ট হবে না। আর একজন মানুষ যদি অচেতন হয়ে পড়ে, অবচেতন হয়ে যায়, খেয়াল না করে, জ্ঞান অর্জন যদি না করে, ঈমান কিভাবে রক্ষা পায়, ঈমান কিভাবে ধ্বংস হয়, এই বিষয়গুলি যদি একজন মানুষ না জানে, তাহলে অহরহ তার ঈমান চলে যাচ্ছে, খবরই নেই। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। তো এই যে এই ঘটনাগুলিকে কেন্দ্র করে আমাদের একেবারে স্পষ্ট আমাদের অ্যানালাইসিস, যে বাউল সম্প্রদায় বলে যে সম্প্রদায়টা আছে, যারা এই যে তরিকত মারেফাতের এই সমস্ত গান গায়, আমাদের অনেক সরল প্রাণ মানুষ এগুলোকে ধর্মকর্ম মনে করে এখানে অংশগ্রহণ করে, এদের এই সমস্ত কথাবার্তা শুনে। এরা অন্য 10টা গায়ক গায়িকাদের মতো শুধু গান গায় না। গান যারা গায় তারা যে খুব ভালো কাজ করে সেটা বলতেছি না, গান গায় দুনিয়ার আনন্দ ফুর্তি সমস্ত করে, এরা নিজেরাও জানে যে এটা গুনার কাজ, এরা এটাকে ভালো কাজ মনে করে করে না। এরা জানে যে ভাই আমরা মস্তি করতেছি, ফুর্তি করতেছি, মদ খেতেছি, আনন্দ করতেছি, উল্লাস করতেছি, নাচ গান করতেছি, খারাপ কাজ করতেছি, এটা তারাও জানে। ভয়ঙ্কর বিষয় হলো এই বাউল সম্প্রদায়, এরা ঠিক সেম কাজটা করতেছে, এটাকে ধর্ম মনে করে করতেছে। অধর্মকে ধর্ম মনে করা, শরীয়ত বিরোধী কার্যকলাপকে ভালো মনে করা, এটাকে ধর্ম মনে করা, এটা আল্লাহর ধর্মের সঙ্গে চরম অবমাননা, চরম উপহাস, এটা ইসলামের সঙ্গে চরম তামাশা। এটাকে যারা সমর্থন করবে, ভাই ইসলামের সাথে তামাশা করা হয় আর আপনি তাকে সমর্থন করেন, তো আপনার মধ্যে কেমনি ঈমান থাকবে, ইসলাম থাকবে? থাকে না ঈমান, ইসলাম এত সহজ জিনিস না, এত মাগনা না ঈমান। ঈমান এত কম দামি এবং মাগনা জিনিস না যে আপনি ইসলামের বিপক্ষে অবস্থান নেবেন আর এরপর আপনি মুসলমান থেকে যাবেন। বিষয়টা এরকম নয়। হ্যাঁ, আমলে ভাই ত্রুটি থাকতে পারে, নামাজে আমার ত্রুটি হয়ে গেছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। রোজায় ত্রুটি হয়ে গেছে, ক্ষমা চাই। পর্দায় ত্রুটি হয়ে গেছে, ক্ষমা চাই। কিন্তু আপনি সরাসরি ইসলামের বিধানের বিপক্ষে অবস্থান নিয়ে বলবেন আমি মুসলমান, এটা কোন তামাশা রে ভাই ইসলামের সাথে? আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন। এই বিষয়ে আমরা প্রত্যেকে সোচ্চার সচেতন হওয়া উচিত। আমাদের মধ্য থেকেই আমাদের সমাজের অনেক লোক এই ধরনের ভুল পথে চলে যায়, তাদেরকে বোঝানো উচিত। না বুঝলে তারটা সে আমার দায়িত্ব আমি পালন করলাম, আর নিজের ব্যাপারে, নিজের ঈমানের ব্যাপারে প্রত্যেকে দায়িত্বশীল। আল্লাহ যেন আমাদের সকলকে ঈমান নিয়ে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।